আসসালামু আলাইকুম। তো আমার টেলিগ্রাম চ্যানেলে নিজের নাম এবং ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করার একটা পোস্ট শেয়ার করছিলাম। তো অনেকে অনেকভাবে রেসপন্স করছেন এবং অনেকে পার্সোনালি এসে বলছেন ভাই পিএলপিটা দিতে। তো আজকে ফাইনালি আপনাদের জন্য পিএলপিটা নিয়ে হাজির হলাম। তো পিএলপিটা পেতে হলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে এবং ৬ সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে। কারণ পিএলপিটি ৬ সংখ্যার পাসওয়ার্ড দ্বারা জিপ ফাইল করা থাকবে। জিপ ফাইল আনজিপ করতে অবশ্যই ৬ সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক প্রিমিয়াম অ্যাপস এবং এডিটের এনি টুলস সব ফ্রিতে দেওয়া হয়। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, পিএলপি ফাইলটি আমার পিক্সেল অ্যাপে ওপেন করে নিলাম। তারপর আমি আমার ছবিটি প্রথমে এখান থেকে আমার ছবিটি চেঞ্জ করব। তারপরে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেখাবো। তারপরে আমার নাম চেঞ্জ করে দেখাবো এখান থেকে। প্রথমে আমার ছবিটি চেঞ্জ করি। তারপরে আমি লেয়ার অপশন ক্লিক করি। লেয়ার অপশন ক্লিক করে আমি ছবিটি ডিলিট করে দিলাম। তারপরে এই যে মাঝখানে এখানে ক্লিক করবো, তারপরে ইম্পোর্টে ক্লিক করবো। তারপরে এখানে আমার গ্যালারি চলে যাবে। গ্যালারিতে চলে যাবে, আমি আমার ছবিটি খুঁজে বের করবো। এখান থেকে আমার ছবিটি খুঁজে বের করলাম। তারপরে এই যে এখানে গোল চিহ্ন আছে, এখানে চাপ দিলাম। তারপরে এই যে অন অন এখানে একটা ক্লিক করলাম। দিয়ে আমি আমার ছবিটি জায়গা মতো ক্রপ করে নেবো। তারপরে টিক মার্কে ক্লিক করবো। তো এখানে আমি বৃত্ত অনুযায়ী ছবিটি ছোট করে মিলিয়ে নিব। তো মিলিয়ে নিলাম, দিয়ে আমি এখানে রাখলাম। তো আবার লেয়ার অপশনে ক্লিক করবো, যে ছবির এখানে যে ক্লিক করে আমি ঠিক এই সোজা এনে এসে লেয়ার ছেড়ে দেবো আর ঘাট উপরে। হ্যাঁ, এই যে ছবি চেঞ্জ বসে গেছে, বসে নিলাম। তাই আমি আবার লেয়ার অপশনে ক্লিক করছি, যে সৌজন্য আশরাফুল রহমান এখানে আমি আনলক রয়েছে, সেজন্য আমি এখানে চাপ দিব, দিয়ে এডিটে যাব, দিয়ে এখানে নামটুকু কেটে দেবো। এখানে আমার নাম দিয়ে দেবো। আপনারা যার নাম দিতে চান সেখানে তার নাম বসিয়ে দেবেন। হ্যাঁ, আমার নাম দিয়ে ওকে করে দিলাম। ঠিক, এখানে আমি বসা নিলাম। আর ব্যাকগ্রাউন্ড আপনারা যে আমি আমার শহরের তো দিয়ে রাখছি, আপনারা যে কোনো সংখ্যা দিয়ে রাখতে পারেন, যে কোনো স্থানের তা। আমি লেয়ারে ক্লিক করবো, যেগুলো নিচে চলে যাবো, দিয়ে আমি এটা সিম্পলি ডিলিট করে দেবো। দিয়ে আমি আবার সে এখানে ক্লিক করবো, তারপরে ইম্পোর্টে ক্লিক করবো। আমি গ্যালারিতে চলে যাবো, যে আমি একটা ছবি ওপেন করে নিলাম। এখানে আমি সেটা ছবি করে নিলাম, আমি এখানে জায়গা মতো ক্রপ করে নেবো। আমি এখানে ক্রপ করে নিলাম, তারপরে টিক মার্কে ক্লিক করলাম। ঠিক বসিয়ে দেবো, দিয়ে লেয়ার পরে ক্লিক করবো। এটা আমি টেনে দেবো, একদম সবার শেষে নিয়ে যাবো। হুম, সুন্দরভাবে বসে গেছে। তো এইভাবে আপনারা ক্যালেন্ডারটি তৈরি করে নিতে পারেন। তো নেক্সট ভিডিওতে কি নিয়ে আনবো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। এখানে আমার ভিডিওটি শেষ করছি।